বার্তা একটাই, পরিবর্তন আনবে। ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দিন, আর ফাইনালি শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করব। খুব একটা উৎপাত করতে পারেনি, আর উৎপাত করতে পারবো না। প্রাথমিকভাবে গতকাল ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। हमेशा ये ट्रेडिशन रहा है कि आप जब भी वोट के लिए निकलते हैं तो वहाँ को प्रणाम करके निकलते हैं, तो आज सब हो गया, सब कंप्लीट। भगवान का प्रणाम, गुरु जी का प्रणाम, सब हो गया। প্রথমবার গভীর রাতে সিও নিজে মিটিং করেছেন। अच्छा होगा, शांतिपूर्वक होगा। मुझे जाने दीजिए, 45 मिनट लगेगा। मेरा क्षेत्र में जाना पड़ेगा, वोट डालना पड़ेगा। बड़ा इलेक्शन है, बड़ा चुनाव, आप ही का ভোটটা করতে দাও ভাই। अरे यार बाइक छोड़ दे भाई। सर आप अरे भाई आगे ভোটটা করতে দাও। সকাল সকাল ভোট দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে উনি প্রার্থী এবং ওখানকার ভোটারও ভোট দিয়েছেন দর্শক, এবং ভোট দিতে বের হওয়ার আগে উনি তো নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন যে ব্যবস্থাপনা যা আছে পর্যাপ্ত, যেটা উনি মনে করছেন। এবং আপনারা দেখছেনও মিডিয়াতে যেভাবে সব পর্যবেক্ষণ করা হচ্ছে, সব কিছু দেখা হচ্ছে, এবং সকাল থেকে যেসব চিত্র আসছে, ভোটের লম্বা লাইন এবং শান্তিপূর্ণ সব পরিস্থিতি, দু একটা ঘটনা ছাড়া। ফলে নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে এবার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। যদিও এখন জাস্ট সকাল, বেলা আরেকটু গড়িয়ে যাক, আমরা দেখব কোন দিকে যাচ্ছে। তবে আশা করা যায় এবার ভোট কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেক বেটার হবে। বিরোধী দলনেতা উনি যেমন আশ্বস্ত, এবং যেটা দেখছেন তাতে উনি সন্তুষ্ট, যা বুঝতে পারছি। আর এটাও বলেছেন ভোট দেওয়ার পরে পরিবর্তন হচ্ছেই, চোখ মুখ যা সব দেখছেন উনি লোকজনদের, তাতে পরিবর্তন নিশ্চিত। আসলে ভোট যদি ঠিকঠাক হয় পরিবর্তন তো হবেই, কারণ রাজ্যের একটা বড় অংশের মানুষ তো এই সরকারকে, এই শাসককে চায় না। তো সুতরাং ঠিকঠাক ভোট হলেই পরিবর্তন। তো ভোটের যা পরিবেশ দেখতে পাচ্ছি, শাসকের এই গুন্ডা বাহিনী সেই অর্থে ঘেঁষতে পারছে না। আমি মুর্শিদাবাদের ডোমকল সহ কয়েকটা জায়গাতে একটু দেখছি যে একটু ওরা ফুসফাস করার চেষ্টা করেছে শাসক। তবে এটা সকালের দিক, কমিশনের নজরে বিষয়টা এসছে, তারাও তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। ফলে আমার মনে হয় না এবার বেশি ঘাড় ঘোরাতে পারবে টিএমসির এই গুন্ডা বাহিনী, মনে হয় না। ফলে ভোটের যা পরিবেশ দেখতে পাচ্ছি দর্শক, এবার একটা ব্যাপক ভোট হবে। এবং আজকের ভোটটা ঠিকঠাক হলে পরের দফাতে যে ভোটটা আছে দেখবেন সেটাতে আরও মানুষ বের হবেন। কারণ একটা আতঙ্কের ভাবনা মানুষের মধ্যে আছে যে যাবো তো কী হবে। কিন্তু সকালের দিক থেকে যে পরিবেশ আমি দেখছি এবং দেখানোর চেষ্টা করছি। আমি আর একটা কথা বলবো, কিছু কিছু মিডিয়া এই দুটো একটা ঘটনাকে ঘিরে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, প্রচার করার চেষ্টা করছে। হয়তো বলবে যে আমরা কমিশনকে একটু চাপে রাখার চেষ্টা করছি। ভালো, একদিক দিয়ে ভালো সেটা, কমিশনকে একটু চাপে রাখা, যে ঠিকঠাক দেখুন কেন তো অভিযোগ আসছে। কিন্তু অতিরিক্ত যদি বলে ফেলা হয় না, তাহলে কিন্তু ওই দুটো একটা ঘটনাই মনে হবে যেন একটা অশান্তির পরিবেশ তৈরি করে দিচ্ছে, মানুষের মনে ভয় ঢুকিয়ে দেবে। সুতরাং এটা না করাই ভালো। আমি যা দেখছি দর্শক সকাল থেকে মোটের ওপর, আমি তো বলবো যে অন্যান্য বারের তুলনায় অনেক বেটার। আর ইভিএম খারাপ, এটা
টেকনিক্যাল ব্যাপার। ইভিএম খারাপ, মানুষ ভোট দিতে পারছেন না, একেবারে হই হই রই রই কাণ্ড। এত প্যানিক ছড়ানোর কিছু নেই। এত ইভিএমে কাজ হচ্ছে, একটা দুটো জায়গায় ইভিএমের সমস্যা হতেই পারে, তার বিকল্প ব্যবস্থা হবে, কিন্তু সেটাকে নিয়ে প্যানিক করে দিয়ে অন্যদের মনে একটা ছড়িয়ে দেওয়া, এটা ঠিক না। তবে আমি সকাল সকাল অন্যান্য ক্ষেত্রে যেভাবে ছাপ্পা রিগিং দেখে থাকি, সকাল সকাল ভিডিও ফুটেজ সামনে চলে আসে, সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাইনি, মিডিয়াতেও দেখতে পাইনি। ফলে সেটা যে এবার হচ্ছে না, হয়তো বেলার দিকে কিছু আসতেও পারে, কিন্তু সকাল সকাল অন্যান্যবার যেভাবে আসতো সেটা কিন্তু দেখছি না। ফলে এই যে একটা নজরদারি কমিশনের, এটা যে কোথাও ভয় ধরিয়েছে ওই গুন্ডা বাহিনীকে, এটা পরিষ্কার। আর এটা তো শুনেছেন, এমন সব সফটওয়্যার, এআই ইত্যাদি সব রাখা রয়েছে যে পাকামো করতে গেলেই কিন্তু কমিশনের যে মনিটরিং সিস্টেম, সেখানে কিন্তু সব ওই সিগন্যাল আসতে শুরু করে দেবে, আর চতুর্দিকে যেভাবে ক্যামেরা ফিট করা আছে, চিহ্নিত করাটা খুব কিন্তু কঠিন কাজ না। আর কমিশন বলেছে চিহ্নিত হয়ে গেলে কিন্তু খুব মুশকিল আছে, আর এরকম ছাপ্পা করতে গেলে তো ধরা হবেই, আর চিহ্নিত পুরোপুরি মানে প্রমাণ করার মতো বিষয় উঠে এলেই 6 মাস পর্যন্ত জেল। ফলে চাচা আপন প্রাণ বাঁচা, দিদিমণি মানে পিসি ভাইপো, ওনারা ওখান থেকে উস্কাচ্ছেন, ওনাদের উস্কানি ছাড়া আর তো কিছু নেই, জনসমর্থন নেই। ফলে লোকজনদেরকে উস্কে দিয়ে ভাবছেন যে ভোট বৈতরণী পার হয়ে যাব, কিন্তু ওই উস্কানিতে পা দিলে, নিজে ধরা পড়লে আর কেউ বাঁচাতে পারবেন না, ওই পিসি ভাইপো বাঁচাতে পারবেন না। আর ওনারা তো ক্ষমতাই থাকবেন না, যা পরিস্থিতি, যা হাওয়া দেখতে পাচ্ছি। ফলে 4 তারিখের পরে তো ওনাদের খোঁজই পাওয়া যাবে না, তো আপনাকে কে বাঁচাবে? সুতরাং এইসব ঝামেলাতে না গিয়ে ভোটটা যেমন সকাল থেকে হতে দিন। কোথাও কিছু মানে চলছে, পাল্টা স্লোগান চলছে, যেটা বুঝতে পারছি। আবারও বলছি, সকালটা কিন্তু ঠিকঠাকই লাগছে। তৃণমূল কংগ্রেসের লোকেরাও একটু বেশ শান্তভাবেই থাকছেন। হুমকি হুঁশিয়ারি লোকালি আমি পিসিভাবে বাদ দিয়ে বলছি, খুব বেশি হচ্ছে না। আর কমিশন একেবারে পুরো অর্ডার দিয়ে রেখে দিয়েছে, গন্ডগোল হলেই ধরো আর ওই জেল ভরো, একেবারে এরকম একটা ডিরেকশন কিন্তু কমিশন দিয়ে রেখেছে। তো সেই কারণে বলছি, সবাই সতর্ক থাকুন। যা হাওয়া তো দেখছেন পরিবর্তনের, মানে আমও যাবে ছালাও যাবে, একটু চুপচাপ থাকুন, ভোটটা ভোটের মতো করে করাতে দিন। বেশি পাকামো করতে গিয়ে চিহ্নিত হয়ে যাবেন না। কমিশনের যা ব্যবস্থাপনা, শুভেন্দুর মুখ থেকে সকালে যে ধন্যবাদ ব্যাপারটা বেরিয়ে এসছে, তার মানে উনি তো অনেক হাতের তালুর মতো চেনেন সব কিছু। ফলে উনিও বুঝছেন যে ভোট ঠিকঠাকই হচ্ছে, শাসকের ওই বাহিনী ঘেঁষতে পারছে না, এটুকু বলতে পারি। দর্শক যারা এই প্রথম ফেজ এরিয়ার মধ্যে আছেন, আরামবাগ টিভির দর্শক, কেমন দেখছেন পরিবেশ কমেন্টের আকারে জানাবেন। আর কিছু অনিয়ম বেনিয়ম হলে জানাবেন, এবং যদি ছবি পান সেটাও আমার হোয়াটসঅ্যাপে আলাদা করে দিয়ে দেবেন। আমি কিন্তু আজকে সারাদিন সকাল উঠে বসে পড়েছি, নজর রাখছি, কারণ কালকেই বলেছিলাম আমাদের প্রত্যেকের দায়িত্ব আজকের ভোটটাকে ঠিকঠাক করানো। ঘুমিয়ে পড়লে হবে না, ভোট দিয়েছে ঘুমিয়ে পড়লে হবে না, সজাগ দৃষ্টি রাখতে হবে। নিজের ভোটটা দেওয়া হয়ে গেলেও যারা ভোট দিতে যাচ্ছেন পরবর্তী সময়ে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা তৈরি করছে কিনা, তৈরি করলে একজোট হয়ে সেগুলোকে রুখতে হবে। সুতরাং আজকের দিনটা একটু যদি আমরা জেগে থাকি, পরিশ্রম করি, আমাদের সুদিন আসবে। বাংলাতে পরিবর্তন মানে সুদিন আসবে। ফলে সবাই আমরা তাকিয়ে থাকবো কি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত, ভোটটা ঠিকঠাক হোক। আর কাউন্টিং এবার যা করছে কমিশন, ওখানেও ঘাড় ঘোরানোর কিন্তু কোনো জায়গা নেই। এবার কমিশন বিরাট আঁটাশাটো। তবে হ্যাঁ, শাসক কিন্তু কিছু গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে, তাদের স্বার্থে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে, নানান শব্দ সরব করে, বা একদিকে গণ্ডগোল পাকিয়ে অন্য দিক থেকে ফায়দা তোলা করতে পারে। কিন্তু সব দিকটা কিন্তু রুখতে হবে। এখনও পর্যন্ত সেরকম কোনো চান্স দেখতে পাচ্ছি না। ফলে দিনের শুরুটা বেটার লাগছে, কিছু কেমন অভিযোগ ছাড়া, এই আর কি। অন্যান্য সময় এতক্ষণে তো বোমা পড়ে গুলিগোলা চলে কত কি হয়ে যেত, সেটাও কিন্তু দেখছি না এবারে। শুধু কিছু জায়গা থেকে আসছে যে ভয় দেখানো হচ্ছে বলে কিছু অভিযোগ আসছে মিডিয়াতে, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু মোটের উপর কিন্তু শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যেন এই পরিবেশই বজায় থাকে পুরোটা দিন, এটাই আমরা চাইছি। দর্শক বলবেন অবশ্যই আপনাদের এলাকায় কেমন ভোট হচ্ছে বলবেন, কেমন ভোট কর্মীদেরকে দেখছেন বলবেন, আর গুন্ডা বাহিনীকে কেমন দেখছেন সেটাও বলবেন। আর দিদির কথা শুনে কি বের হচ্ছেন নাকি মা বোনেরা,
ঝাঁটা লাঠি এসব নিয়ে বের হচ্ছেন নাকি? বলবেন, পুরো নজর রাখবেন আজকের দিনটা, নজর রাখুন, আরামবাগ টিভিতে ভিডিও পাঠান, আমরাও সেগুলোকে সামনে আনার চেষ্টা করব। দর্শক বলবেন, আপনাদের মতামত রাখবেন এবং পালস কি বুঝছেন সেটাও বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।